বাংলাদেশটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে, একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। মূলত দিশাই ছিল আন্দোলন। গত 10-15 বছর ধরে এই আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। তারপর থেকে যে গণতান্ত্রিক অর্ডারের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে, এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে কিনা, তাদের নির্বাচিত সংসদ সরকার দেখতে পাবে কিনা। সব আলোচনা হচ্ছে, সব কর্মকাণ্ড চলছে, অ্যাজ ইফ একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে, কিন্তু নির্বাচনের কোনো খবর নাই। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার যে বিষয়গুলো, তার কোনো খবর আমরা দেখতে পাচ্ছি না। সংস্কারের নামে যে একটা ধোয়া তুলে একটা কমিশন করা হয়েছে, তারপরে আমরা সবাই মিলে কিন্তু আমাদের প্রপোজাল দিয়েছি, সংস্কারের প্রপোজাল আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে। তো ঐক্যমতটা কোথায় হয়েছে এটাও তো আজ পর্যন্ত বলা হচ্ছে না। এই মুহূর্ত পর্যন্ত কোথায় হচ্ছে? যেখানে ঐক্যমত হওয়ার কথা ওরাও বলছে, আমরাও বলছি, সবাই বলছে। তো যে কয়টা ঐক্যমত হয়েছে, এই কয়টা ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সমাধান করে নির্বাচনী রোডম্যাপ দিতে সমস্যাটা কোন জায়গায় কেন দেওয়া হচ্ছে না? সব আলোচনা হচ্ছে, চিটাগং পোর্ট দিয়ে দেওয়ার আলোচনা হচ্ছে, ওখানে করিডোর দেওয়ার আলোচনা হচ্ছে, ওদেরকে বিনিয়োগ সম্মেলন করা হচ্ছে। এটা তো তাদের কোনোটাই তাদের কাজ না। এটা তাদেরকে আমরা বলে আসছি ওখানে, এটা একটা ইন্টেরিয়াম সিচুয়েশন, এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সেটাই হচ্ছে শঙ্কার বিষয়। জাতি সংখ্যার মধ্যে পড়ে গেছে এবং এই সংখ্যা যত দিন যাবে এটা বাড়তে থাকবে, অস্থিরতা বাড়তে থাকবে, দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। ডিসেম্বর কেন? আমার কথা হচ্ছে যে সংস্কারগুলো ঐক্যমত হয়েছে সেটা আগামী 1 সপ্তাহের মধ্যে তারা বলতে পারে, একদিনের মধ্যেও বলতে পারে। এতদিন তো লাগে না। ঐক্যমত কোথায় হয়েছে যে কোনো কাউকে বললে এটা 2-4-5 ঘন্টার মধ্যে সব রেডি হয়ে যায়। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের জন্য 3 মাসের সময় যাওয়া দরকার। এখন থেকে যদি 3 মাস দেন, 4 মাস দেন, ডিসেম্বর তো অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে নির্বাচন হতে পারে। ডিসেম্বরে কেন যেতে হবে? যত বিলম্বিত হচ্ছে দেশের মানুষের সংখ্যা বাড়ছে এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে, দেশে বিদেশে সকলেই। এবং তারা ওই দিকে না গিয়ে তারা অন্যদিকে ধাবিত হচ্ছে। ওইখানে করিডোরের কথা বলা হচ্ছে, যেখানে আমাদের দেশকে একটা বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এটা কোনো তাদের দায়িত্বে পড়ে না। এটাতে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নিতে হবে সমস্ত রাজনৈতিক শক্তির সাথে আলাপ আলোচনা করে। ওদিকে বিনিয়োগ সম্মেলন করছে, রাইট ডিসিশন এট এ রং টাইম। তো তাদের দায়িত্বের মধ্যে পড়ে না। এগুলো কী জন্য তারা এদিকে সময় নষ্ট করছে এবং এইগুলো দেখিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? চিটাগং পোর্ট হ্যান্ডওভার করছে, এই সমস্ত সিদ্ধান্তে তারা কি বোঝাতে চাচ্ছে? তাদেরকে এই ম্যান্ডেট কে দিয়েছে? নির্বাচনের লক্ষণ দেখাতে হবে। নির্বাচন সম্বন্ধে যদি সিদ্ধান্তহীনতায় ভোগে, তাহলে বাংলাদেশের মানুষ যেই নির্বাচনের জন্য, যেই গণতন্ত্রের জন্য, যেই মালিকানার জন্য এত ত্যাগ স্বীকার করেছে, এটা তো বৃথা যেতে পারবে না। এটা কোনোভাবেই বৃথা যেতে পারবে না। এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাই ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচনে হতে হবে। আমি তো ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা মনে করছি না। ইমিডিয়েটলি যেখানে ঐক্যমত হয়েছে এটা ডিক্লেয়ার করে আপনি নির্বাচনের দিনক্ষণ দেন। এটা অগাস্ট, সেপ্টেম্বর যে কোনো সময় হতে পারে। ইন্টারিম গভর্নমেন্ট না হলে তো কেয়ারটেকার গভর্নমেন্ট তো বিগত দিনে হয়েছে, তাও তো সকলের আস্থার ভিত্তিতে হয়েছে।
তাদের কাজটা সঠিকভাবে করে চলে গেছে, তাই না? তাদের সম্বন্ধে তো কোনো কমপ্লেন কেউ করতেছে না এখানে। তারা যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা তারা সঠিকভাবে এসে ভোটার লিস্ট রিভিউ করে সরকারের যে নির্বাচনী কর্মকর্তাদের যে রদবদল করার প্রয়োজন ছিল সেগুলো করে আইন শৃঙ্খলা বজায় রেখে সঠিক সময়ের মধ্যে নির্বাচন করে চলে গেছে। সবাইকে তো রেসপেক্ট করছে এখানে। কিন্তু আজকে এখানে এই প্রশ্ন উঠছে, এই যে প্রশ্নটা কেন আসছে আজকে? তাহলে নিশ্চয়ই সমস্যা এখানে। নির্বাচন নিয়ে কেন নির্বাচনী কার্যক্রমের দিকে আগানো যাচ্ছে না, কেন নির্বাচনী রোডম্যাপ দিতে দেওয়া হচ্ছে না, কেন তাদের দায়িত্বে যেগুলো পড়ে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট, তারা একটা দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করবে। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা তো উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না, এরকমই তো মনে হচ্ছে, তাই না? মানে আমি এটা ভালো কাজ করতে, আরে ভালো কাজ করার জন্য তো ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বটা প্রধানত কি বুঝতে হবে। তো ভালো কাজ করার জন্য তো জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতিবিদদের দায়িত্ব নিতে হবে এখানে, সেটা যেই দলেরই হোক না কেন। ভালো কাজ তো করতে হবে যারা, এবং ভালো কাজ না করলে যারা দায়ী হবে সেরকমও তো একটা বিষয় আছে এখানে। জনগণের কাছে দায়বদ্ধতার জবাবদিহিত তো একটা বিষয় আছে এখানে। সুতরাং আপনি ভালো কাজ করছেন না খারাপ কাজ করছেন, এটা তো আপনাকে নির্বাচনের মাধ্যমে প্রমাণ হতে হবে। আপনি জনগণের কাছে যেতে হবে, জনগণের আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং আপনি যদি ভালো কাজ না করেন আগামী নির্বাচনে আপনাকে জনগণের কাছে আবার গিয়ে তার জবাব পেতে হবে, তাই না? তা আপনি তো সেই প্রক্রিয়ার বাইরে থেকে ওই শেখ হাসিনার মতো আমরা ভালো কাজ করতেছি সুতরাং নির্বাচনের দরকার নাই, এই অধিকারের দরকার নাই, সেই অধিকারের দরকার নাই, আমরা তো ক্রমান্বয়ে দেখতেছি সেই দিকে আমরা যাচ্ছি, তো সেদিকে তো যাওয়া যাবে না। সুতরাং আমাদের এই কথাগুলো কেন বলতে হবে আজকে? এটাই তো দুঃখের বিষয়। এবং যে কনফিডেন্স নিয়ে আমরা সবাই সমর্থন করেছি, আমরা এখনো মনে করি তারা সেদিকে যেতে পারে। এই কথাগুলো বলছি এই কারণে, তারা সেদিকে যেতে পারে এখনো। সেই আস্থা ফিরিয়ে আনার এখনো সুযোগ আছে, তো আস্থা ফিরিয়ে আনার সুযোগ এখনো আছে। এবং আস্থা যেটা হারাচ্ছে এটা তো সবার জন্য দুর্ভাগ্যজনক।